টেস্ট সিরিজটা আমরা যত সুন্দরভাবে শুরু করেছিলাম, অতটা ভালোভাবে আমরা শেষ করতে পারলাম না। আমরা হয়তো এখনো হারিনি, কিন্তু হেরে যাব। হাতে আর ২ টা উইকেট আছে। এখনো ৭ রানের মতো চান্স রয়েছে। এটা সম্ভব না ভাই। আর বাংলাদেশ যদি লিডটা ভেঙেও দেয়, তাহলেও বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে। যাই হোক, আমি সেটা বাদ দিয়েই বলছি। দেখেন, খুব দুর্দান্তভাবে আমরা সিরিজটা শুরু করলাম। সেই সিরিজটা শুরু করে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলাম। ভয়াবহভাবে হারিয়েছি। শুধু হারাই নাই, অস্ট্রেলিয়াকে কোনো সাইডে আমরা ডমিনেট করতে দিই নাই। না বোলিংয়ে, না ব্যাটিংয়ে, না কোনো ইনিংসে। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচটা পুরাই ভিন্ন। এখানে অস্ট্রেলিয়া পুরোপুরি ডমিনেট করেছে। হ্যাঁ, বাংলাদেশ বোলিংয়ে ডমিনেট করেছে। তাদের যে ফাস্ট বোলিং ইনিংসে তারা ডমিনেট করেছে। এটা নিঃসন্দেহে খুবই ভালো বোলিং করেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের কোনো ক্লিয়ার ব্যাটিং প্ল্যান ছিল না। তারা কিভাবে খেলবে? এই পিচ প্রতিটা ব্যাটসম্যানকে ৩০ থেকে ৪০ রানের মতো করতে হবে। সেই ৩০ থেকে ৪০ রান যদি না করতে পারে, তাহলে এই মাঠে ম্যাচ জেতা সম্ভব না। আমি এটা কালকে আমার আগের ভিডিওতে বলেছিলাম। কিন্তু দেখেন, বাংলাদেশের একটা ব্যাটসম্যানও, ওই শান্ত ছাড়া, মুশফিক ছাড়া কিন্তু ৩০ এর ঘরে কেউ যেতে পারেনি। এটা হচ্ছে রিয়েলিটি। প্রত্যেকটা প্লেয়ার ২ রান, ৩ রান, ১০ রানে এরকম রানে আউট হয়েছে। আর লিটন দাসের কথা কি বলবো? লিটন দাস, তাকে নিয়ে আমার আর কিছু বলার নাই। আপনি এত সিনিয়র প্লেয়ার হয়ে গেছেন, এখনো আপনি পারফরমেন্স করতে পারলেন না এই সময়টায়। এটা খুবই লজ্জাজনক। এবং নাজমুল হোসেন শান্ত খুব দুর্দান্ত শুরু করেছিলেন। শুরু করার পরও কি শট খেলে পাঠান লায়নকে অ্যাটাক করতে গিয়ে, চার্জ করতে গিয়ে আউট হয়ে গেলেন। ওই সময় ওই কভার শটটা করার কি দরকার ছিল, সেটা সে নিজেও জানে না। তো প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়ালি খারাপ খেলেছে। মুশফিকুর রহিম এখনো টিকে রয়েছে, কিন্তু সেটা শুধু খেলার জন্যই খেলা। তো আমরা এত ভালো সিরিজ শুরু করার পরও আমরা ম্যাচটা যে জিততে পারলাম না, এটাই হচ্ছে সব থেকে আমার খারাপ লাগছে। হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, তাদের মাঠে হারিয়েছি। এটাই আমাদের একটা প্রাপ্তি যে এই সিরিজে এসে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি। সবচেয়ে বড় জয় এটা। এটা তো এই ম্যাচ হারছি দেখে যে আগের জয়টা বাদ হয়ে যাবে, সেটা নিয়ে কথা হবে না। বিষয়টা এরকম না। কিন্তু আমরা সিরিজটা ড্র করতে পেরেছি, এটা নিয়ে আমাদের খুশি থাকতে হবে। সামনে সাউথ আফ্রিকা সিরিজ আছে, সেখানে বাংলাদেশ কেমন করবে কি আসল বিষয়। আপনারা কি মনে করছেন বাংলাদেশের পারফরমেন্স নিয়ে? আর সামনে সাউথ আফ্রিকা সিরিজে কি করতে পারবে? আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।